আর এত বড় সাহস, সে আমার মেয়েকে চড় মেরেছে। দাঁড়াও, তাকে দেখাচ্ছি মজা। দরজাটা বন্ধ করে এসো তো। কি করছে? আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে ছেড়ে দাও। এক গ্রামে রুমা দেবী নামক এক মহিলা ছিল। তার দুই ছেলে, এক মেয়ে। মেয়েটি দেখতে খুব কালো। ছেলেদের বিয়ে হয়ে গেছে। আর মেয়ে কালো হলেও বউগুলো তাকে অনেক ভালোবাসতো। আরে, আমরা দুইজন থাকতে তুই রান্না করতে বসে গেছিস যে। এক তো কালো, আর আগুনের পাশে থাকলে তো আরো কালো হয়ে যাবি। না, ননদ আমাদের কালো হতে পারে, কিন্তু আমাদের কাছে সে হীরা। কালো জিনিসের অনেক কাজ, যেমন কয়লা দেখতে কালো, কিন্তু কাজ করে হীরের চেয়েও বেশি। আরে পাগলি, আমাদের কথায় রাগ করছিস না তো? আমরা তো তোমাকে মজাক করছি। এইভাবে তারা হাসি মুখে এবং আনন্দেই থাকতো। তোমরা আমাকে কাজ শিখিয়ে দেবে তা না, আমাকে কোনো কাজই করতে দাও না। একটু দেখতে কালো, আর কোনো কাজও যদি আমি শিখতে না পারি, তাহলে কে আমাকে বিয়ে করবে? বিয়ে করবে না মানে? আমাদের ননদকে যাতা বাড়িতে বিয়ে দেবো নাকি? আমাদের পছন্দ হবে তবেই বিয়ে হবে। কি দিদি, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ ছোট, তুই ঠিক বলেছিস। আর যে কালো দেখে বিয়ে করতে রাজি হবে না, তাকে এমনই জবরদস্তি করব না। কিছুদিন পরে এক ছেলে তার মাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়ি আসে। হ্যাঁ রে, তুই এত কালো আর বিচ্ছির দেখতে মেয়েটিকে তুই পছন্দ করেছিস। তোর পছন্দ হলেও আমার কিন্তু মেয়েটি একদমই পছন্দ না। মা, মেয়েটি কালো হলেও সে আমার খুব পছন্দ। তাকে আমি বিয়ে করব। এই প্রস্তাবে তোমাকে রাজি হতেই হবে। শোনো মেয়ের মা, মেয়েটি আমার মোটেও পছন্দ না, তবু ছেলের জন্য এই প্রস্তাবে রাজি হচ্ছি। তবে এই বিয়ের জন্য তোমাদের 6 লাখ টাকা আর বিয়ের যত সাজগোজ সেও লাগবে। এই টাকার জন্য তোমার মেয়েকে বিয়ে করছি, না হলে এত কালো মেয়েটিকে কে পছন্দ করবে? আমি কেনা বাচ্চার জিনিস নাকি যে আমাকে দাম দর করা হচ্ছে? যে পরিবারে টাকার লোভ আর রূপের ভেদাভেদ করে, সেই পরিবারে আমি বিয়ে করতে রাজি না। শুনলি তো, যে মেয়েটা বিয়ের আগে এইভাবে শাশুড়ির কাছে কথা বলতে পারে, সে বিয়ের পরে কি করবে রে? তুই কি এমন মেয়েটিকে দেখতে পেয়েছিস? তার স্বভাবগুলো দেখ, কেমন করে কথা বলছে আমার সাথে। তুই যাই বলো না মা, আমি তাকে বিয়ে করবই। সরলা, বিয়ের পর আমি তোমাকে অনেক ভালোবাসবো। তোমার কোনোটার অভাব হবে না। ছেলেটার মা রাজি না হলেও ছেলেটা তাকে বিয়ে করে নেয়। এই মহারানী, কি করছো? এত সুখে এখানে থাকা চলবে না। ঘরের কাজ করবে তা না, রানীর মতন বসে আছে। আমি তোমার বৌদি, আর বৌদির সাথে কেমন কথা বলতে হয় সেটা তুমি বোধহয় জানো না। বৌদি? সে আবার তোমাকে? এত কালো আর বিচির দেখতে, আর আমি তোমাকে বৌদি বলবো? কোনো দিনও না। খাবার খেতে খেতে আমার রুমে এঁটো পড়ে গেছে, পরিষ্কার করে দেবে। আর হ্যাঁ, মায়ের পা ব্যথা, পাগুলো মালিশ করে দেবে কিন্তু বৌদি। আমি এখানে সব কাজই করি, কিন্তু তাও আমার সাথে ভালোভাবে ব্যবহার করে না। আমার সাথে অনেক অত্যাচার করে। এই কথা যদি আমার স্বামীকে বলে দিই, তাহলেও ঠিক হবে না। সে আমাকে এতই ভালোবাসে যে আমার অত্যাচার সে সহ্য করতে পারবে না। এমনিতেই তার কাজের চাপ অনেক। আমার সুন্দরী বউ, মায়ের কথা মনে পড়ছে না তো? কিছুদিন পর আমরা দুইজন এক সুন্দর জায়গা ঘুরতে যাব, কেমন? এখন আমি কাজে যাচ্ছি। আর হ্যাঁ, সময় মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। আমি চললাম। এইভাবে সরলাকে তার স্বামী অনেক ভালোবাসতো। এই কালিমা, আমার জুতোগুলো একটু পরিষ্কার করে দাও তো। আর তাছাড়া তো তোর চেয়ে আমার জুতোগুলো অনেক ভালো। এই কথা শোনা মাত্রই সেই কষে এক চড় দিয়ে দেয়।
আমি এতদিন অনেক সহ্য করেছি, আর না, তুমি যা বলবে আমি তাই করব নাকি? আমাকে চাকর পেয়েছো, তবে তুই আমাকে চোর মেরেছিস, এর সাজা তোমাকে পেতেই হবে। তার ননদ শাশুড়ির রুম গিয়ে সব ঘটনা বলে দেয়। তার এত বড় সাহস, সে আমার মেয়েকে চোর মেরেছে। দাঁড়াও, তাকে দেখাচ্ছি মজা। দরজাটা বন্ধ করে এসো তো। তারপর তাকে একটা ঘরে দরজা বন্ধ করে তারা দুজন মিলে তাকে মারতে লাগলো। ব্যথা করছে, আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে ছেড়ে দাও। এখানে আর তোকে থাকতে হবে না, এখানে থাকার তোর কোনো অধিকার নেই। কালো মানুষ কোথাকার, দূর হও এখান থেকে। তোমার মুখ যেন আমরা দেখতে পাই না। আমি জানতাম সে এই রকমই করবে। যে দেখতে সুন্দর না, তার স্বভাব চরিত্র কি করে ভালো হবে? দূর হও এখান থেকে, হতভাগিনী। পরের দিন সরলা মায়ের বাড়ি চলে আসে আর সব ঘটনা তার বৌদিগুলোকে বলে দেয়। কি, তাদের এত বড় সাহস? আমাদের ননদ কালো বলে তারা মারামারি করবে? এখনই পুলিশকে খবর দিতে হবে। আর তাছাড়া তো একটা পুলিশের সাথে আমার জানা পরিচয় আছে। তারা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা আর আমাকে রাখতে চায় না বৌদি, তারা আর আমাকে রাখতে চায় না। কি, রাখবে না? তাদের এত বড় সাহস, তার ভূতকে রাখতে হবে। চল, আমি তোমার সাথে যাব, দেখবো কত বড় হয়েছে। তুই আবার ঘুরে এলি, হতভাগিনী। তোকে তো বলেছিলাম তোর মুখ আমাদেরকে দেখাবে না, নির্লজ্জ কোথাকার। এই মুখটা নিয়ে থানায় গিয়েছিলাম মাসিমা। তোমরা দুজন মিলে একে অনেক মারামারি করেছো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হবে। পুলিশ? আমার বয়স তো এখন অনেক কম, আর আমার ক্যারিয়ারটা তো পুরো বেকার হয়ে যাবে। না বাবা, আমি তাকে মারিনি, আমার মা মেরেছে। পুলিশকে আমি অনেক ভয় করি। আরে, তোর জন্য তো তাকে মেরেছি, আর তুই আমাকেই ফাঁসাচ্ছিস। একজন ছেলে তার মায়ের সম্মান বাঁচাবে, তা না মাকে দোষী বানাচ্ছিস। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে। এইরকম ভুল আর কোনোদিনও হবে না। দেখলে তো মাসিমা, তোমার নিজের মেয়ে হয়েও কেমন তোমাকে দোষী বানাচ্ছে। আমার ননদ তোমার নিজের মেয়ে না হলেও তোমার মেয়ে চেয়ে সে অনেক ভালো। এই জমা দিয়ে যাচ্ছি। এবার থেকে যদি জানতে পারি যে তোমরা তাকে মারামারি করছো, তাহলে এবার পুলিশকে সাথে নিয়ে আসবো। পুলিশের ভয় দেখিয়ে এসে সেখান থেকে চলে আসে। তারপর থেকে তারা ঝগড়াঝাটি না করে আনন্দে সবাই একসাথেই থাকতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।